আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা 2026 সালে এবং 2027 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ক্লাসটা, এবং তোমরা আজকে একটু বিস্তারিত জানতে পারবে যে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ভালো মতো শিখতে হবে, এবং এই ভালো মতো শেখার ফলে তোমরা 2026 সালে কিংবা 2027 সালে ভালো একটা রেজাল্ট করতে পারবে আইসিটিতে। অর্থাৎ এ প্লাস পেতে চাইলে খুব সহজে যেন এ প্লাসটা পেতে পারো, কিংবা যারা পাশ করার চিন্তা করতেছো সবারই উচিত এ প্লাস পাওয়ার জন্য চিন্তা করা, পরিশ্রম যেহেতু করো। তো সেই ক্ষেত্রে আর কি যেটা বলবো, পাশ করার জন্য কিন্তু খুব ইজি হবে। অনেক স্টুডেন্ট হচ্ছে 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে কিন্তু মোটামুটি খুব টেনশনে আছে যে তাদের আইসিটি পরীক্ষাটা খুব খারাপ হয়েছে। তো এই জন্য বলি, বিশেষ করে 2027 সালে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু বুঝতেই পারতেছো না কোন কোন অধ্যায়গুলো আসলে প্র্যাকটিস করা উচিত বা কোন অধ্যায়গুলো করলে ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলো আজকে একটু আলোচনা করি কোন কোন অধ্যায় থেকে কোন কোন সৃজনশীলগুলো অ্যান্সার করতে হবে এবং কেমন প্রশ্ন হবে। দেখো আমি একটু প্রথমেই বলি যে কোন কোন অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, অঙ্ক আছে কোন কোন অধ্যায়ে। সো এটা আমাদেরকে জানতে হবে। সো দেখো এইখানে যদি আমি বলি তাহলে মোট অধ্যায় আছে হচ্ছে 6টা। মোট অধ্যায় আছে কয়টা? 6টা। এই 6টার মধ্য থেকে 8টা সৃজনশীল থাকবে। 6টা অধ্যায়ের মধ্য থেকে 8টা সৃজনশীল থাকবে। যারা 2027 সালে পরীক্ষা দিবে, 2027 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো 2027 সালে যারা পরীক্ষা দিবা তারা এই ক্লাসটা একটু সবাইকে কষ্ট করে ফরওয়ার্ড করে দিবে বন্ধুবান্ধবী যে যেখানে আছে, তাহলে তারাও জানতে পারবে, বুঝতে পারবে যে কোথা থেকে কীভাবে প্রশ্নগুলো থাকবে। দেখো প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে। এই অধ্যায়টা মূলত বিভিন্ন বিষয়ের একটা বিশাল ধারণা তোমাকে দেওয়ার চেষ্টা করবে। যেমন তুমি ক্রায়োসার্জারি সম্পর্কে হয়তো কখনো শুনি, রোবোটিক্স সম্পর্কে হয়তো শুনেছো, রোবট সম্পর্কে, সেই রোবোটিক্সটা কীভাবে তৈরি হয়, এর সুবিধা কী, কোথায় এর ব্যবহার হয়। তারপর এই প্রত্যেকটা টপিক এখানে জাস্ট আলোচনা করে তোমাকে জানানোর জন্য যে এটা সুবিধা কী, অসুবিধা কী, এটা কী কাজে লাগে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কী কাজে লাগে, স্মার্ট হোম কী কাজে লাগে, তারপর হচ্ছে টেলিমেডিসিন কী কাজে লাগে। তো প্রত্যেকটা বিষয় এখানে, হ্যাঁ, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কাজে লাগে, প্রত্যেকটা টপিক কিন্তু এখানে এর খারাপ ভালো দিকগুলো সব আলোচনা করা হয়েছে। তো এখান থেকে তুমি জাস্ট একটু যদি রিডিং পড়ো, প্রতিনিয়ত একটু যদি রিডিং পড়ো তাহলে হয়ে যাবে। সব টপিকগুলো একবার করে রিডিং পড়লে তুমি বুঝতে পারবা কোনটা ভালো কোনটা খারাপ, প্রত্যেকটা দিক তুমি বুঝতে পারবা। সো এখানে প্রথম অধ্যায় থেকে, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম, দেখো প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে। তো আমি এখানে একটু লিখি যে প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল পাবা। কয়টা পাবা? প্রথম অধ্যায় থেকে একটা পাবা। ওকে, তারপর দেখো দেন দ্বিতীয় অধ্যায় যেটা আছে আমি এখানেই লিখি প্রথম অধ্যায় থেকে পাবা একটা। প্রথম অধ্যায় থেকে একটা পাবা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কোন কোন ডিভাইস, কোন কোন যন্ত্রগুলো প্রয়োজন হয় আমরা কমিউনিকেশন যদি করতে চাই, সেখানে কোন কোন নেটওয়ার্ক, কোন কোন তার, রাউটার, হাব, সুইচ, প্রত্যেকটা টপিক, হ্যাঁ। তারপর বিভিন্ন কেবল নিয়ে আলোচনা করা হয়। দেন হাফ ডুপ্লেক্স, হ্যাঁ, সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়। যখন আমি কথা বলি তখন অপর প্রান্ত থেকে কথা বলতে পারবে কিনা, এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে তুমি 100 কম্পিউটার একসাথে অ্যাডজাস্ট করবা, এই প্রত্যেকটা টপিক কিন্তু এখানে আলোচনা করা। এখান থেকে একটা সৃজনশীল পাবা, বোর্ড পরীক্ষায় পাবা 2027 এবং 2026। তো এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস, দুটো অংশ। সংখ্যা পদ্ধতি হচ্ছে জাস্ট অঙ্কগুলোকে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যায় কনভার্ট করা লাগে, আর ডিজিটাল ডিভাইস হচ্ছে বিভিন্ন সার্কিট অঙ্কন করতে হয়, কোনটা কোন সার্কিট, কোন সার্কিটের কাজ কী, কোনটা কোন সার্কিটের সাথে অ্যাডজাস্ট করলে কি হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করো। সো এখান থেকে তুমি দুটো সৃজনশীল চোখ বন্ধ করে ধরে রাখতে পারো, দুটো সৃজনশীল তুমি পাবেই, হ্যাঁ, দুটো অংশ থেকে। সর্বোচ্চ এখানে মিক্স থাকতে পারে, কি হয়তো ক খ মিক্স থাকতে পারে। মনে করো ক ওইটার নিচে আর খ গ ঘ তিনটে এখান থেকে নিচে। আবার এমন হতে পারে যে একটু এক্সচেঞ্জ হয়, ক খ একটু এক্সচেঞ্জ হয়, একটার ক খ আরেকটার মধ্যে, আরেকটা ক খ আরেকটার মধ্যে যায়, যেহেতু অধ্যায় একটাই। এখানে বুঝতে পারতেছো অধ্যায় একটাই হলে কি হবে, একটু চেঞ্জ হবে। তারপর আছে কি ওয়েব ডিজাইন পরিচিতি বা HTML, হাইপার টেক্সট ট্রান্সফার, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, HTML। তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডিজাইন পরিচিতি, এটা এখান থেকে একটা সৃজনশীল পাবাই, এখান থেকে একটা সৃজনশীল পাবা। তারপর দেখো প্রোগ্রামিং ভাষা, এইখানের চ্যাপ্টারটা দুটো পার্ট বলতে পারো, হ্যাঁ, দুটো পার্ট। একটা হচ্ছে সরাসরি সি প্রোগ্রামের কাজ করায়, কোডিংয়ের কাজ করায়,
আরেকটা হচ্ছে নর্মাল জাস্ট হচ্ছে তোমার উৎস ভাষা যেটাকে বলা হয় বা মেশিন ভাষা যেটাকে বলে সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। সো তুমি যদি বলো যে এখান থেকে নর্মালি হ্যাঁ দুটো সৃজনশীল থাকার সম্ভাবনা আছে, যদি এখান থেকে দুটো না থাকে, আমি অপশন দিই এখান থেকে যদি দুটো না থাকে তাহলে ধরে নিবা যে এই চতুর্থ অধ্যায় থেকে দুটো থাকবে, তো এখান থেকে দুটো ধরে নিতে পারো থাকবে। এবার আসি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে তোমাদের জন্য একদম মনে করো যে রহমত, আল্লাহর রহমত। এটা এই অধ্যায় থাকলে যদি কেউ ফেল করে তার মনে করো যে আসলে কপালের দোষ ছাড়া কিছুই না। এই অধ্যায় থাকলে তার ফেল করা সম্ভবই না, ফেল করা সম্ভবই না। এ প্লাস পাওয়ার জন্য কষ্ট হয়ে যাবে কিন্তু ফেল করা সম্ভবই না। এখানে ছোট ছোট কিছু কোডিং আছে, ছোট ছোট জাস্ট নর্মাল। আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি, এখানে কয়েকটা ভিডিও, এইটা ওই একটা দুইটা ভিডিও দেখলেই কনফার্ম হয়ে যাবে যে আসলে কিভাবে প্রশ্ন থাকবে। তো এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে কাজগুলো করতে হবে, এটা আসলে দেখো 2019 সালে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছিল। 2019 সালে, আমি একটু জাস্ট হিসাবটা দিচ্ছি, 2020 সালে অটো পাস দিয়ে দিয়েছিল 2020 সালে, তাহলে এই বছর পরীক্ষা হয় নাই। 2021 সালে শুধুমাত্র গ্রুপ 3টা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হয়, প্রত্যেকটা স্টুডেন্টের গ্রুপ 3টা সাবজেক্টে। সো এবারও আইসিটি হয় নাই। 2022 সালে খেয়াল করো, 2022 সালে যে কি হয়, 2022 সালে আইসিটি ছাড়া মেন 3টা সাবজেক্ট নেওয়া হয়। হ্যাঁ, তাহলে তখনও কিন্তু আইসিটি পরীক্ষা হয় নাই। 2024 সালে যে আইসিটি পরীক্ষা হয় সেখানে এই ষষ্ঠ অধ্যায়টা ছিল না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল না। 2025 সালে এবার যারা পরীক্ষা দিছে সেখানেও কিন্তু এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না। তাহলে খেয়াল করো, আমরা এই ডেটাবেস যদি বলি যে আইসিটি পাইনি আমরা 3 বছর, 20 সালে অটো পাস, 21 সাল পাই নাই, 22 সাল পাই নাই, এই 3 বছর আমরা কি হয়েছে, এই 3 বছর আমরা পাই নাই, আইসিটি পাই নাই। আর যদি বলো স্যার আমরা 6 অধ্যায় পাই নাই, কত বছর, 6 অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে বলবো যে হচ্ছে এই 2 বছর আমরা 6 অধ্যায়টা পাই নাই। 1 2 3 4 5টা বছর আমরা এই 6টা অধ্যায়, 6 নাম্বারটা অধ্যায় পাই নাই, 6 নম্বর অধ্যায়টা পাই নাই, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। সো এই অধ্যায়টা 2026 সালের পরীক্ষার্থীরা চোখ বন্ধ করে একটা সৃজনশীল পাবা, 2027 সালে পাবা। পরবর্তী বছরগুলোতে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, শর্ট সিলেবাস যদি না আসে, শর্ট সিলেবাস আসলে ওইটা বাদ দিবে, কারণ সহজ অধ্যায়, ওটা বাদ দিবে ওরা। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে একটা, তাহলে 2 আর 1 3 4 2 6 আর 2 8টা, মোট কয়টা হলো দেখো তো, মোট 8টা সৃজনশীল হয়েছে, 8টা, মোট 8টা সৃজনশীল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। কয়টা অ্যান্সার করতে হবে? 5টা। 5টা অ্যান্সার করলে তুমি প্রত্যেকটার জন্য 10 মার্ক করে 50 মার্ক পাবা, প্রত্যেকটার জন্য 10 মার্ক করে 50 মার্ক পাবা। সো এবার তোমাকে আমি যেটা বলবো যে তুমি কোন কোন অধ্যায় থেকে প্র্যাকটিস করলে তুমি হচ্ছে A+ নিয়ে আসতে পারবা। তো তোমার জন্য কঠিন হবে হচ্ছে 1 আর 2 অধ্যায় অ্যান্সার করে ফুল মার্ক নেওয়াটা কঠিন হয়ে যাবে, কিন্তু পাস করার জন্য সহজ হবে। তুমি যদি পাস করার জন্য জাস্ট, আমি এখন যদি বলি যে যারা পাস করতে চাও তাদের জন্য কি দরকার, পাস করার জন্য এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, দেখো পাস করার জন্য তেমন কিছুই দরকার নেই ভাই। পাস করার জন্য জাস্ট এই যে 1 অধ্যায়টা ভালো করে পড়বা। কি করবা? 1 অধ্যায়টা ভালো করে পড়বা, তারপরে হচ্ছে 1 অধ্যায় ভালো করে পড়বা, এরপরে হচ্ছে 1 অধ্যায় ভালো করে পড়ার পরে 2 অধ্যায়টা ভালো করে পড়বা, রিডিং পড়বা। তুমি একটু বানাইছানে লিখতে পারবা না? তারপর হচ্ছে এই যে 6 অধ্যায়টা জাস্ট আমার যে ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলের মধ্যে, ওই ভিডিও দেখবা। এই 1 নাম্বার এই একটা সৃজনশীল পারবাই 6 অধ্যায়ের। তাহলে কয়টা হলো বলো তো? 1টা 2টা 3টা। তোমার পাওয়া লাগে কত মার্ক? দেখো তোমার হচ্ছে থিওরি হচ্ছে কত, 50 মার্কের থিওরি হয়, 50 মার্ক। তো 50কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 17 মার্ক পাওয়া লাগে। 17 মার্ক পাস করতে গেলে কত পাওয়া লাগে? 17 ধরে নিলাম, 16 বা 17 লাগে। তো 17, তুমি 17 পাইতে গেলে তুমি যদি এই 30 মার্কে অ্যান্সার করো, 1 2 3টা 3 10 30 না, তুমি 30 মার্ক অ্যান্সার করো, তুমি যদি প্রত্যেকটা 7 করে পাও, 6 করে পাও, কত 6 করে পাও, তাহলে তুমি কত হয়? 3 6 18 হয়। 6 করে পাইলে 3 6 18, 6 করেও যদি পায় 3 6 18। এটা জাস্ট বললাম ফান করে, যে যারা পাস করবা না ভাবতেছো তাদের জন্য বললাম, যারা পাস করো তুমি অঙ্ক টঙ্ক কিচ্ছু বোঝো না, কিছু পারো না, তাহলে তুমি এখন এই 3টা অধ্যায় মনে করো আজীবন মেয়াদি প্র্যাকটিস করা শুরু করো। স্যার আমাদের অঙ্ক টঙ্ক সম্ভব না, আমি অনেকে আছে পড়াশোনা চাকরি করে, পড়াশোনা করে না, তো তখন এটা তার জন্য এইভাবে পড়া উচিত। এবার আমি যদি বলি যে স্যার আমি A+ পেতে চাই, কি পেতে চাই? A+ পেতে চাই, তাহলে তুমি A+ পেতে গেলে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে এবং 5টা রাইট হতে হবে। হ্যাঁ, বাই সেন্স যদি দুর্ভাগ্যবশত যদি একটা স্লিপ আপটা যদি মানে কাটা যায়, তাহলে তো কিছু করার নেই।
তখন আর কি এই জন্য 5টা অ্যান্সার করতে হবে। তোমাকে মনে করো থিওরিতে তুমি যদি হচ্ছে তোমাদের মনে করো ব্যবহারিক মার্কে, হ্যাঁ আমি যদি বলি যে ব্যবহারিক মার্কে তুমি পাবা কত, আমি বলি ব্যবহারিক মার্কে 20 দেবে তোমাকে, তার বেশি দেবে না। ব্যবহারিকে কত দেবে? 20 দেবে। তুমি একটু এইভাবে হিসাব করো, ব্যবহারিকে 20 দেবে, ব্যবহারিক 20 দেবে তোমাকে। তুমি এমসিকিউ যদি বলো, এমসিকিউ তুমি যত পড়াশোনা করো এমসিকিউ তুমি 25-এর মধ্যে কত পাবা? 20 পাবা। 25-এর মধ্যে 20 পাবা, ধরে নাও 5টা তোমার ভুল হবে, যদি বেশি হয় তাহলে তো বোনাস, হ্যাঁ গোল্ডেন এ প্লাস আসবে, সমস্যা কি। এবার সিকিউতে আসো, সিকিউ তুমি 5টা অ্যান্সার করবা, তোমাকে 40 পাইতে হবে। কত পাইতে হবে? 40। তুমি বেশি কিন্তু পাবা 45 পাবা, চোখ বন্ধ করে তুমি 45 পাবা। সো তারপরে তোমাকে আমি দিলাম 40 দিলাম, হ্যাঁ তাহলে 20 20 60 আর 40 80, আমার 80 দরকার, আমার 80 দরকার। এখন কথা হচ্ছে যদি তোমার ব্যবহারিকে যদি 2 মার্ক বেশি দেয়, তুমি নিয়মিত ক্লাসে গেলে বা স্যারের সাথে ভালো রিলেশন থাকলে, ভালো একটা গুড রিলেশন হলে, তোমাকে তোমার আচার ব্যবহার ভালো হলে টিচার এমনি তোমাকে নাম্বার দেবে। আর ম্যাক্সিমাম কলেজে যারা ভালো রেজাল্ট করাতে চায় তারা ব্যবহারিক ফুল মার্ক দেয়। তো ব্যবহারিকে 20 ধরো, এমসিকিউতে 20 ধরো, সিকিউতে 40 ধরো। এখন তুমি যদি প্রত্যেকটাতে 2 করে বেশি পাও তাহলে তোমার 86 হয়ে যায়, 3 করে বেশি পেলে এভাবে তুমি ধরতে পারো 80। এখন কথা হচ্ছে স্যার এমসিকিউ কী করবো? এমসিকিউ হচ্ছে বই প্রচুর রিডিং পড়তে হবে, বইয়ের লাস্টে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করতে হবে। অঙ্কের অধ্যায়গুলোর এমসিকিউ অঙ্ক সমাধান করতে হবে। হ্যাঁ আমরা যদিও কোডিং এগুলো হচ্ছে ডিজাইন, এগুলো আমরা অঙ্ক বলে থাকি, আমাদের বাংলা ভাষায় অঙ্ক বলে থাকি আর কি। হ্যাঁ তো এখন তুমি যেটা করবা, শোনো, তুমি এই অধ্যায়টা ভুলেও ছাড়া যাবে না। কোন অধ্যায়টা? A+ পাওয়ার জন্য আমি যেটা মার্ক করতেছি দেখো, এই অধ্যায়টা ভুলেও ছাড়া যাবে না। এখানে 2টা সৃজনশীল এবং দুটোই তুমি পারবা 10 10 20 মার্ক, দুটোই চোখ বন্ধ করে তুমি 10 10 20 মার্ক পাবা। আচ্ছা এরপরে আসো হচ্ছে 6 অধ্যায়ে 10 মার্ক পাবা চোখ বন্ধ করে। এটা জাস্ট 1 to many রিলেশন, many to one রিলেশন, বিভিন্ন টপিক বলে। সো এখানে কত হইলো খেয়াল করো, এখানে হচ্ছে কত? 20। তো 20-এর মধ্যে তুমি 20 না, তুমি 18 ধরো। 18ও না, আমি তোমাকে 2 করে বাদ দিলাম, 4, তাহলে 16 ধরো, 16। আর এইখানে তুমি হচ্ছে ধরো 8, ঠিক আছে 8 ধরো। আমি ধরলাম, তোমার নাম্বার দিবে না, টুকটাক দিবে না। হ্যাঁ তবে এইখানে আমি বলি 16 না ধরে এখানে 18 ধরতে পারো, এই কারণে কারণ যেহেতু অঙ্কের অধ্যায়, তোমার তো অঙ্কগুলোতে তো মানে মার্ক কাটবে না, অঙ্কতে দিবে ক আর খতে হয়তো 1 1 করে কাটবে। কতে 1 তুমি পাবাই, খতে যে তুমি হয়তো 2-এর জায়গায় 1 পাইতে পারো, গ খ তোমাকে ফুল মার্ক দেবে। তো 18, আর এখানে তুমি 8 ধরো, যেহেতু এখানে কিছু থিওরি টাইপের প্রশ্ন হয় 6 অধ্যায়। হ্যাঁ 8 ধরো, তাহলে দেখো 26 হয়ে গেল না? 26 হয়ে গেল। এবার তুমি অ্যান্সার করবা হচ্ছে, যেমন আমি বলি 5 অধ্যায়ে তুমি এখান থেকে আমি বলি 20টা অঙ্ক আমার এই লেকচার শিটের মধ্যেও আছে, আবার হচ্ছে প্লে লিস্টে দেওয়া আছে 20টা অঙ্ক। ওই 20টা অঙ্ক করলে হবে, তুমি একটা কমন পাবাই, দুটো থাকবে না, একটা পাবা। তো একটাতে তুমি এখানে রাইট হলেই তুমি 9 মার্ক পেয়ে যাবা বা 8 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে 8 মার্ক পেয়ে যাবা। এবার আসো, তাহলে তুমি কয়টা অ্যান্সার করলা? 2টা 4টা। তুমি আর পারবা কয়টা অ্যান্সার করতে? একটা পারবা অ্যান্সার করতে, একটা। তো মনে করো তুমি এই একটা, যেটা সবচেয়ে তোমার সহজ মনে হবে তুমি সেটা দিবা, যেটা তোমার কাছে সহজ মনে হবে। তা তুমি মনে করছো প্রথম অধ্যায় থেকে কমন আসলে প্রথম অধ্যায় থেকে দিলা, দ্বিতীয় অধ্যায় থেকে, মানে এই 3টা অধ্যায় তুমি করবাই। হ্যাঁ এই 3টা অধ্যায় করবা। এবার বাকি যে কোনো একটা থেকে তুমি কত, আর মনে করো যে 8 পাইলা, 8 পাবা না? এখন কথা হচ্ছে স্যার আপনি সব 8 8 ধরলেন, তাহলে 8 8 ধরলে তো হইল না, হুবহু 40 কি দেবে? না, দেবে না, কি বলছে? দেবে। তুমি পারলে আরও বেশি পাবা, আমি কম ধরছি, তুমি পারলে আরও বেশি পাবা, ঠিক আছে। যেমন এই 5 অধ্যায় তুমি বেশি পাবা, প্রত্যেকটা বেশি বেশি পাবা। তাহলে কত হলো দেখো, 8 8 16, এই এখানে হচ্ছে 9 2 18, আর এটা হচ্ছে 8 8 16, 3 8 24, তাহলে 24 আর হচ্ছে 18 কত হয়? 42 হয়। কত হয়? 42। তাহলে তুমি এই 40-এর মধ্যে তুমি এখানে 42 পেয়ে যাচ্ছ। এই 8 দিছি কিন্তু আমি 3টা অধ্যায় মিলে, সব A+ পাইতে গেলে তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ তো 42, আর হচ্ছে তোমার এই ব্যবহারিকে তুমি 20 পাবা, এমসিকিউতে তুমি 20 পাবা যদি তুমি সব অধ্যায়গুলো করো। তাহলে 20 20 40 আর 42 কত হয়? 82 হয়। হয়ে গেছে। জাস্ট এই হচ্ছে আইসিটির কাজ। এবার তুমি কিভাবে পড়াশোনা শুরু করবা আমি বলি। তুমি যেহেতু 2027 সালে পরীক্ষা দিবা, 2027-এ যদি পরীক্ষা দাও, তাহলে এখন তুমি কিভাবে শুরু করবা পড়াশোনা? কিভাবে পড়াশোনা শুরু করবা আইসিটি? তুমি আগে তোমার এই প্রথম অধ্যায়টা 2 অধ্যায় ধরবা না, 2 অধ্যায় তোমার কলেজে ক্লাস শুরু হয়ে তখন ধরবা, অনেক কিছু বোঝার আছে। প্রথম অধ্যায় তুমি রিডিং পড়ে শেষ করে ফেলবা, ভালো মতো শেষ করবা এবং নোট করবা। কি করবা? নোট করবা, ছোটো ছোটো পয়েন্ট করে নোট করবা। নোট করলে তুমি
বুঝতে পারবা যে আসলে ওই পরবর্তীতে পরীক্ষার সময়গুলো পড়তে পারবা, ছোটো ছোটো নোট করবা। আচ্ছা, নোট করে তারপর অধ্যায়ের লাস্টে যে হচ্ছে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করবা, দেখবা যে তোমার ভালো একটা ধারণা চলে আসছে, বিরাট একটা ধারণা চলে আসছে। ওকে, এরপরে দেখো কমিউনিকেশন সিস্টেম এখন ধরবা না। এবার তুমি সাপোজ যেখানে প্রাইভেট পড়ো বা অনলাইন কোর্সে, যেমন আমি নর্মালি আমি যদি বলা উচিত, তারপর আমি বলতেছি যে আমার কাছে যদি আইসিটি পড়ো আমি মাত্র 499 টাকা নেই। কত টাকা নেই? 499 টাকা। এই 499 টাকায় একবারই নেই এবং তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি এই 499 টাকায় পড়তে পারবা, 8 টাকা দিতে হবে না। সো আমি তোমাকে ধরবো, সাপোজ মনে করো 3 অধ্যায় শেষ করবো, সব পুরো বই শেষ করবো পুরো বছরের মধ্যে, গ্যাপে গ্যাপে ক্লাস ফেলায় পুরো বছরের মধ্যে শেষ করবো। তুমি চাইলে ভর্তি হতে পারবা যে কোনো অনলাইন কোর্সে বা প্রাইভেট পড়লা, 3 অধ্যায় থেকে শুরু করবা। 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, এগুলো 3 অধ্যায় শেষ করার পরই 6 অধ্যায় ধরবা, ধরার পরে তারপরে এই 4-5 অধ্যায় ধরবা, দেখবা যে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর অধ্যায় লাস্টে যে এমসিকিউগুলো আছে এগুলো পড়বা, ওখানে বোর্ড প্রশ্ন দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বড় কথা, তুমি যে কোনো মূল্যে একটা পুরাতন টেস্ট পেপার যদি ঢাকার মধ্যে হও তো পাবা, বা আশেপাশে পরিচিত পুরান একটা টেস্ট পেপার ম্যানেজ করে নিয়ে ওই টেস্ট পেপার থেকে যত সৃজনশীল আছে, যত এমসিকিউ আছে পড়ে ফেলবা এখন থেকে। যে অধ্যায় তুমি 3 অধ্যায় তোমার শেষ, 3 অধ্যায় যত কিছু আছে তুমি পড়ে ফেলো, প্রবলেমগুলো মার্ক করে রাখো, ওগুলো সমাধান করে নাও। চ্যাট জিপিটিকেও আজকাল প্রশ্ন করলে কিন্তু উত্তর দিয়ে দেয় চ্যাট জিপিটি। হ্যাঁ, সফটওয়্যার আছে চ্যাট জিপিটি, তোমরা জানো কিনা জানি না। তো সফটওয়্যারে যদি তুমি একটা ছবি তুলে দাও সে সমাধান করে দেয়। তো এইভাবে তুমি চাইলে সমাধান করতে পারো এবং তুমি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ। সো প্রতিনিয়ত আমার সাথে থাকবা আশা রাখি এবং ক্লাসগুলো দেখবা। আমি প্রত্যেকটা অঙ্কের অধ্যায় আলোচনা করব। আমার 499 টাকার কোর্সে ভর্তি, জুম অ্যাপে ক্লাস করাই, লেকচার শিট ফ্রি দেই এবং নিয়মিত চাই সবার প্রবলেমগুলো সলভ করার জন্য এবং লাইভ ক্লাস। তুমি জাস্ট কানেক্ট হয়ে, যেমন এখন যদি কানেক্ট থাকতে তুমি আমার সাথে কথা বলতে পারতো না, স্যার ওইখানে কী হবে, স্যার এটা কী হবে, এটা কি, এইভাবে আর কি তুমি কথা বলতে পারো। সো চাইলে তুমি ভর্তি হতে পারো স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীদের বলছি, যদি তোমরা তোমার আইসিটি বই নিয়ে খুবই চিন্তায় থাকো তাহলে আমার এই কোর্সটাতে একটু ভর্তি হয়ে দেখতে পারো। মানে মাত্র 499 টাকায় এখনও যে কোর্স করায় কেউ, এটাই তার দৃষ্টান্ত। জাস্ট 499 টাকা খরচ করলে তুমি যে যে সুবিধাগুলো পাবে আমার ক্লাস থেকে। আমার সিস্টেমটা অন্যদের চেয়ে একটু আলাদা। যেমন আমি জুম অ্যাপে ক্লাস করাই, আমার এখানে স্টুডেন্ট কম, জাস্ট জুম অ্যাপে অল্প কিছু স্টুডেন্ট ক্লাস করবে, যে কারণে খুব সহজে যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে। তারপর ক্লাসে প্রশ্ন করার সুযোগ থাকে, মানে যে কোনো সময় যে কোনো প্রশ্ন, স্যার এখানে বুঝতেছি না, স্যার ওই ক্যালকুলেশনটা কী হলো আরেকটু বুঝান না স্যার, এই যে এটা কিন্তু আমি বুঝি নাই স্যার। জাস্ট তুমি আমি কথা বলবো, আমার সাথে তুমিও কথা বলতে পারবা। তারপর দেখো বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, মানে তুমি 499 টাকা আজকে দিবা, দিয়ে ভর্তি হবা, তারপর তুমি একবার তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে। তারপর আনলিমিটেড ক্লাস টাইম, মানে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস না, যত সময় তোমার টপিক শেষ না হবে, তুমি না বুঝবা, তত সময় ক্লাসটা করানো হবে। সো এখানে 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। তারপর দেখো অধ্যায় ভিত্তিক পরীক্ষা, মানে একটা অধ্যায় শেষ হবে, দেন আমার দায়িত্ব শেষ না, পরীক্ষা নিব, তারপর তুমি তোমার মানে কতটুকু উন্নতি হলো সেটা তো দেখতে হবে, তাই না? ওকে, এরপর দেখো আমার ক্লাসের কিছু বিশেষত্ব আছে। বিশেষত্ব হচ্ছে আমি লেকচার শিট দিয়ে থাকি ফ্রিতে, পিডিএফ ফাইল, তুমি এখনই ভর্তি হলে এখনই পেয়ে যাবা। তারপর রেকর্ড ক্লাস সুবিধা, মানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে, একদম বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো তুমি ক্লাস করবে সব টপিক আকারে সাজানো থাকবে, যা তুমি দেখে যে কোনো সময় প্রবলেম সলভ করতে পারবা। ডাউট সলভিং সেশন, মানে মনে করো ক্লাস হয়ে গেছে অনেকগুলো টপিকের, দেন অনেকগুলো ডাউট তোমার কাছে জমে আছে, সেগুলো নিয়ে একদিন বসা হবে এবং ওই প্রবলেমগুলো সলভ করা হবে, শুধুমাত্র ওই দিন প্রবলেম সলভ হবে। তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান, শুধু একটা টপিক আমি বুঝিয়ে দিয়েই ছেড়ে দিব না, বোর্ড প্রশ্ন, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সলভ করা হবে পুরো আইসিটি বইয়ের। সো তুমি যদি আজকেই ভর্তি হও এই অফারটা পাবা। আমি কেমন পড়াতে পারি সেটা জানার জন্য কমেন্টে দেখো একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। এছাড়াও তুমি যদি আরও অনেক কিছু জানতে চাও এই কোর্স সম্পর্কে, তাহলে প্লিজ এই নাম্বারে একটা কল দাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল দাও, দিয়ে আরও বিস্তারিত জেনে নাও।